অথচ কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই। কোরআন এসেছে কোরআন দিয়ে মানুষের জীবন করবে, কোরআন দিয়ে সমাজ করবে। এই কোরআন দিয়ে যেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্র পর্যন্ত যেন কোরআন দিয়ে পরিচালনা হয়, এই জন্য কোরআন দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। অথচ এই কোরআনটাকে আমরা খতমের কিতাব, কেবলমাত্র খতমের কিতাব, খতম করেন আলহামদুলিল্লাহ ভালো সওয়াবের কাজ, কিন্তু শুধু খতম করলাম, কোরআনে কি লেখা আছে, কোরআনের মধ্যে কি হুকুম আছে, কোরআনের মধ্যে কি নিষেধ আছে, কোনো কিছু জানলাম না, বুঝলাম না, শুধু খতমও করে গেলাম। এই খতম আমার নাজাতের উপায় হতে পারে? এই কোরআন দিয়ে যদি আমি নাজাত পেতে চাই, কোরআনের হুকুম আহকাম আমাকে মানতে হবে। অতএব কোরআনের মধ্যে কি বলতেছে আমাকে বুঝতে হবে। গোটা নামাজ এমন একটা প্যাকেজ, গোটা নামাজটা যদি আমি বুঝতাম, পৃথিবীর কোনো কিছুর দরকার নাই, যত প্রকারের যত চাওয়া পাওয়া সব নামাজের মধ্যে। আল্লাহু আকবার নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যদি আপনি বুঝতে পারতেন যে এর মধ্যে কি আছে। আমরা তো সূরা ফাতিহাটাই বুঝি না, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন কি বললাম কিছুই জানি না। 100-র মধ্যে আমার মনে হয় 95 জন মানুষই জানে না। প্যারা হাজারিন, শুধু ফাতিহাটার শুধু তরজমা, তাফসীরের দরকার নাই, শুধু তরজমাটা নিয়ে বাঙালি একটু যদি ভাবে, তাহলে বাঙালি চিন্তার ওই নামাজ তার অনেক কোন থেকে বাঁচাইবে। যদি একটু চিন্তা করতো এই সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে যে সূরাটা আবশ্যক করে দিয়েছেন, একমাত্র সূরা ফাতিহাটা নিয়ে যদি মানুষ চিন্তা করতে পারতো যে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দ্বারা কি বোঝাচ্ছে, কেন বোঝাচ্ছে, তারপরে আর রহমান রহিম কি বোঝাচ্ছে, মালিক ইয়াউমুদ্দিন আমি কোন দিনের কথা স্মরণ করতেছি, কোন দিনের মালিক কাকে বলতেছি, সেই দিনের কথা আমাকে স্মরণ করাচ্ছে। আমি জীবনকে গুনাহের কাজ করে আসলাম, মালিক ইয়াউমিদ্দিন আমার তো একটা দিন হিসাব দেওয়া লাগবে, সেই দিনের কথা স্মরণ হয়ে যাবে যখন আমি বুঝতে পারবো মালিক ইয়াউমিদ্দিন মানে কি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি আমি জানি না, যার কারণে আমরা তাগুতের ইত্তেবা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে যদি বুঝতাম পৃথিবীর কোন যে সমস্ত নেতারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, কোশ্চিন কেন সেই সমস্ত নেতাদের অনুসরণ করতাম না। জান চলে যায়, জান চলে যায়, কখনো একমাত্র আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো কিছু বাস্তবায়ন করার চিন্তা করতাম না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়ি, নামাজের মধ্যে আমি পড়ি, আমার তখন যতবার বলি অর্থ থেকে যখনই একটুখানি মনে চলে আসে আল্লাহ কি বলতেছি, সাথে সাথে নিজের নিজে জুতা দিয়ে পিটাইতে মনে চাই। আমি বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অথচ আমি তো সেভাবে চলি না। যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার মনে চায় নিজের জুতা দিয়ে পিটাই। আল্লাহর কাছে বলতেছি সিরাতাল মুস্তাকিম দাও, অথচ আমি তো সিরাতাল মুস্তাকিমে চলতেছি না। আমরা আল্লাহর কাছে বলতেছি সিরাতে মুস্তাকিম দাও, আর আমি পারি না, সিরাতে শয়তানের মধ্যে চলি। প্যারা হাজারিন, অথচ বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কাদের পথে আমি চলার জন্য আল্লাহর কাছে চাইতেছি, ওই বাস্তবে তো আমি চেষ্টা করতেছি না। আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ তোমার যাদের পথে রাজি খুশি, আল্লাহ তোমার সাহাবাদের পথে আমাকে চালাও, সাহাবাদের জীবনটা আমি অনুসরণ করতেছি না। আল্লাহর কাছে চাইতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, সেই পথে আল্লাহ আমারে দিও না যাদের উপর তোমার ধ্বংস হয়েছে, যাদের প্রতি আল্লাহর দল্লা, যারা দলালা, যারা ধ্বংস, তাদের প্রতি সাহায্য চাইতেছি। কই আমার চিন্তা চেতনা চলাফেরা 24 ঘন্টা তো সেই গুনাহকে আমি ভয় করতেছি না, যেইভাবে খুশি সেইভাবে চলতেছি, যা মনে চায় নামাজ তো সালাম ফেরানোর পরে আমি যেন স্বাধীন থাকি। প্যারা হাজারে, নিজেকে নিজে যদি বেশি কিছু দরকার নাই, আল্লাহ তো তামাম কোরআন দিয়েছেন মানুষের জন্য, মানুষের জীবনের চলাফেরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআন থেকে মানুষের সলিউশন নেওয়ার কথা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, সকল ক্ষেত্রে কোরআন থেকে সলিউশন, মীমাংসা নেওয়ার কথা যিনি বলেছেন তিনি কে? ইমানদার যদি বলি। কিন্তু আমরা কোরআন থেকে সলিউশন তো নিচ্ছি না, বরং নামাজটা শেষ করে আমরা ঢুকতে পারি। সূরা ফাতিহাটা যদি বুঝতাম, শুধু তরজমাটা নিয়ে যদি একটু ভাবতাম, সহজ বাংলা অনুবাদ কি বাংলাদেশে আছে? সূরা ফাতিহা সহজ বাংলা অনুবাদ, সহজ তরজমাটা বাংলাদেশ কোনো গ্রামগঞ্জে সব জায়গায় পাওয়া যায়, বাজারে গেলে প্রত্যেকটা মসজিদের অন্তত ইমাম, মুয়াজ্জিন, খাদেম পর্যন্ত এটা বলে দেবে আপনাকে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যা জিজ্ঞেস করে, অন্তত সূরা ফাতিহাটার অর্থ নিয়ে একটু চিন্তা যদি করতে পারে,
যার পরে বলতেছি আমাকে যত সুস্বাস্থ্যকর ভালো ভালো খাবার আছে সেই খাবারগুলো দেন, অথচ রেস্টুরেন্টের থেকে আমাকে খাবার দেওয়ার জন্য যখন ওয়েটার আসতেছে সুস্বাস্থ্যকর উন্নত ভালো ভালো খাবার, আমি চাইছি ভালো খাবার, দিতে আসছে ভালো খাবার, আমি যত খারাপ নিকৃষ্ট মদ গাঁজা যত বিশ্রী জিনিস আছে ওই ভালোটা সরাই দিয়ে খাওয়ার সময় ওটাই খেতে দিতে হবে। অথচ চাইছি বলি না, আমাদের নামাজটা হয়ে গেছে এরকম, চাইতেছি সবচাইতে শ্রেষ্ঠ জিনিস সিরাতাল মুস্তাকিম, অথচ চেষ্টা করতেছি কি সবচেয়ে খারাপটা কেমনে পাওয়া যায়, সবচেয়ে খারাপ পথে পূর্ণ করা যায়, শয়তানের প্রতি কিভাবে সুন্দরভাবে মজে থাকা যায়। এজন্য হাজারিন আমরা সকলে চেষ্টা করবো অন্তত পক্ষে ন্যূনতম থেকে প্রত্যেকে আজকে সিদ্ধান্ত নিই, হুজুর যেহেতু বলবে দেখি সূরা ফাতিহাতে কি আছে, অন্তত পক্ষে সূরাতুল ফাতিহাটা খুলে একটু প্রত্যেকটা আয়াতের অর্থ সরল অনুবাদ করে একটু পড়বেন, পরে একটু চিন্তা করবেন যে এই মাত্র 7টা আয়াতের মধ্যে কি আছে, একটু চিন্তা করবেন আর নামাজের মধ্যে অর্থ বুঝে নামাজ পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার নামাজ বিন্দু থেকে বিন্দু হলেও যারা থেকে যারা হলেও আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের সত্যতা আপনার জীবনের মধ্যে আপনি অনুধাবন করতে পারবেন। হাজারিন আমাদের গোটা কোরআনটাই ভাবে অনুধাবন করা আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছিলেন, আমাদেরকে একটু একটু করে হলেও কোরআনের দিকে ফিরে আসা উচিত যদি আমি আপনি মানুষ হই। আর যদি কোরআন দিয়ে আমাদের জীবন বাস্তবায়ন না করে আমি মানুষই না, এই দলিল আমি কোরআন থেকে দিতে পারবো। আমি যে কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা না করি আমি মানুষই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান